সে যদি দায়িত্বের অপব্যবহার করে সেটা ক্ষতিকারক। কি বলবো এই ব্যাপারে বলুন, বললে আবার আমাদের ওপর ইফেক্ট চলে আসবে। পুলিশ যদি এরকম করে তাহলে আমরা কি করে থাকবো বলুন, আমরা নিরাপদে থাকবো কি করে? মেয়েরা তো নিরাপদে নেই। সিভিক ভলেন্টিয়াররা দিনের পর দিন এই অত্যাচারটা আপনাদের কাছে আজকে নতুন হয়তো, কিন্তু এরা প্রায় সময় এটা করছে। ক্ষতিকারকই কি আমাদের কোনো জাস্টিস হচ্ছে? কিছুই তো হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ারের কাছে এইটা নয়, এবং তাদের ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেওয়ার মতন অথেন্টিকেশনও নেই। মানে যে কোনো কিছু সিভিকই ক্ষতিকারক, মানে কি বলবো, এরা হচ্ছে আগাছা টাইপের। ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। আরজি করের মতো যে নৃশংস ঘটনা, সে ঘটনার এখনও পর্যন্ত বিচার হয়নি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে 24 ঘন্টার মধ্যে যাকে আটক করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়, তিনি সঞ্জয় রায়। তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং তারই প্রতিবাদে, এই আরজি করে ঘটনার প্রতিবাদে আমরা গতকাল দেখি বিটি রোডে দাঁড়িয়ে সেখানে প্রতিবাদে নামে রাত্রি দখল করে মহিলারা প্রতিবাদ করে, কিন্তু সেখানেও একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়বাড়ন্ত মদ্যপ অবস্থায় তিনি ব্যারিকেডে একেবারে ধাক্কা মারেন এবং সেই জায়গায় আরও একজন পুলিশকর্মী তাকে সহায়তা করেন সে জায়গা থেকে পালাতে। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন সাধারণ মানুষজনের মধ্যে বারে বারে উঠে আসছে যে সমাজে তবে কি সিভিক ভলেন্টিয়ার স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর? তারাও কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তারা বারে বারে উদ্বিগ্ন প্রকাশ করছে। কি বলছেন সাধারণ মানুষজন, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। এটা বলতে প্রত্যেকেরই দায়িত্ব আছে, এখন সে যদি দায়িত্বের অপব্যবহার করে সেটা ক্ষতিকারক তো বটেই, এটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, দেখুন কী হয়েছে বলতে পারছি না, আমি খবরে দেখলাম আজকে সকালবেলা। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে মানুষ প্রতিবাদ করছে, এই ঘটনার জন্য মানুষ প্রতিবাদ করছে। যদি কেউ অন্যায় করে থাকে, মানে আমি ক্ষমতায় আছি বলে বা আমার, এটা উচিত নয়, তো এটা উচিত নয়। আমি বলবো যে আমার যে দায়িত্বটা আছে আমি সেই দায়িত্বটা পালন করতে পারি, কিন্তু আমার হাতে মানে দায়িত্ব আছে বলে আমি হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে যা করব এটা তো উচিত নয়। এটা আইনত ব্যবস্থা নিলে এটা পরিকাঠামো ঠিক থাকবে, এটা তো সংগঠনকে দেখতে হবে যারা এদেরকে নিয়োগ করছে তাদের, এই আর কি। চলছেই তো কন্টিনিউ না, কি বলবো এই ব্যাপারে বলুন, বললে আবার আমাদের ওপর ইফেক্ট চলে আসবে। এই যে ব্যাপারে কথা বলাই উচিত না, এই যে ব্যাপারে এগুলো করা ঠিক না, এগুলো তো মানে খুবই বাজে ব্যাপার হচ্ছে এগুলো। মানে একটা যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা সরি বলে দিলেই মিটে যেত ব্যাপারটা, কিন্তু যেটা করেছে ঠিক করেনি এটা। তারপর হ্যাঁ, তার জন্য সাধারণ মানুষ সকালবেলা অসুবিধায় পড়ে গেল, এগুলো ঠিক হচ্ছে না এগুলো। হ্যাঁ, এটা ঠিক করছে না এগুলো, এরকম করা উচিত না। ওনার তো সরি বলা উচিত সবার সামনেই সরি বলে নেওয়া উচিত এখন, আমি যেটা মনে করি। কালকেই বলে দিলে ভালো হতো, যারা এই জিনিসটা ঘটতো না, যে সকালে যেটা হয়েছে, মানে সাধারণ মানুষ তো হ্যাঁ, তাহলে এটা তো ঠিক করছে না এগুলো। তো পুলিশ যদি এরকম করে তাহলে আমরা কী করে থাকবো বলুন, আমরা নিরাপদে থাকবো কী করে? মেয়েরা তো নিরাপদে নেই, তাও মেয়েরা সাহস করে এখন বেরোচ্ছে, রাত্রিবেলায় 1টা-1.5টার সময় বেরিয়ে প্রতিবাদ করছে। এটা ঠিক না, এটা যা হচ্ছে এগুলো ঠিক না, এগুলো ঠিক হওয়া উচিত। পুলিশের ভূমিকা এরকম থাকলে কিন্তু সাধারণ মানুষ চুপ থাকবে না। ভলেন্টিয়াররা এই সিভিক ভলেন্টিয়ার যারা যে জিনিসটা ঘটছে, মানে আজকে বলে নয়, আজকে আরজিকর যে ঘটনা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক, এবং যারই সন্তান গেছে, আমার সন্তান হলেও খুবই দুঃখজনক। কিন্তু একটা কথা বলে রাখি যে সিভিক ভলেন্টিয়াররা দিনের পর দিন এই অত্যাচারটা আপনাদের কাছে আজকে নতুন হয়তো, কিন্তু এরা প্রায় সময় এটা করছে, ঠিক আছে? যদিও প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করছে না তা না। আর যদি বলেন আরজিকরের যে ব্যাপারটা, সেটা আমি ডিটেলস আপনাকে খুব বেশি হলে যতটুকু আমার জ্ঞান দিয়ে বলতে পারি, সেটা হলো যে দেখুন, এটা তো যে কোনো পলিটিক্যাল ব্যাপারেই আপনাকে বলতে হচ্ছে আর কি। এটা তো দিদির হাতে ছিল, মুখ্যমন্ত্রী সিএমের হাতে, তারপরে 3 দিনের মাথায় আমাদের সিবিআইয়ের হাতে চলে গেছে। তো আমার প্রশ্ন হলো আপনাদের কাছে একটাই, যে এতদিন হয়ে গেল সিবিআই যে ব্যাপারটা এতদিন হয়ে গেল, যা কিছু ঘটুক, মানে ওর ফাঁসি হোক এ হোক, আজকের পেপারও আপনারা দেখেছেন যে ও পলিগ্রাফিতে টেস্ট পেয়ে, আপনারা তো রেগুলার খবর রাখেন, তাতে ওকে পাওয়া গেছে। তাহলে পরে কেন একটা জাস্টিস হচ্ছে না, এবং সঠিক জাস্টিস হয়ে তার শাস্তি এবং ফাঁসি অতি অবশ্যই চাইছি আমি একজন সাধারণ এই নাগরিক হিসাবে, কিন্তু যেভাবে হোক এটা যেন খুব তাড়াতাড়ি হয়। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হলো
আপনারা বিভিন্ন জায়গায় রিপোর্ট করছেন, সেটা হলো বিচারের দাবি সকলেই করছে, হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারের বারবার হ্যাঁ, ওইটাই বারবার বলছি যে ওরা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এইটার শক্ত হাতে দমন করা উচিত। আমি তো বলবো ক্ষতিকারকই। এ কি আমাদের কোনো জাস্টিস হচ্ছে? কিছুই তো হচ্ছে না, জাস্ট ইয়ে হয়ে যাচ্ছে, আর তো কিছুই দেখতে পাচ্ছি না। না, এই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম যে সিভিক ভলেন্টিয়ার যে কাজ, যার পোর্টফোলিও হচ্ছে গিয়ে পুলিশদের সাথে থেকে পুলিশদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, কিন্তু তারা এই জমানায় দাঁড়িয়ে তারা নিজেদেরই একরকমভাবে পুলিশের মতন করে তারা কাজ করতে চাইছে। শুধু তাই নয়, এই আরজি করের ঘটনা তো বটেই, এবং তার বাইরে এই বিটি রোড অঞ্চলে বা গোটা রাজ্য জুড়েই সিভিক ভলেন্টিয়াররা মানুষদের যেভাবে হ্যারাস করে। কারণ আমরা দেখেছি যখন গাড়ি ঘরদোর চালাই আমরা, সিভিক ভলেন্টিয়ারের কাজ গাড়িটাকে আটকে তাকে সার্জেন্টের কাছে নিয়ে যাওয়া, কিন্তু তারা কিন্তু নিজেরাই নিজেদের মতন করে পুলিশের মতন করে তারা ওখানে জরিমানা নেয়, তারা গাড়িকে আটকে রাখে। ঠিক আছে, সুতরাং এই সিভিক ভলেন্টিয়ারের কাজ এইটার নয়, এবং তাদের ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেওয়ার মতন অথেন্টিকেশনও নেই, কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির লোক হওয়ার দরুন বা দাদার লোক হওয়ার দরুন তারা সেরকমভাবেই কাজকর্ম করছে। নিশ্চিতভাবে এই সময় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার আমাদের রাজ্যের পক্ষে খুবই ক্ষতিকর, এবং শুধু তো সিভিক ভলেন্টিয়ার নয়, এই বর্তমান জমানায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সিভিক ডাক্তারও পাওয়া যাচ্ছে, সিভিক টিচারও পাওয়া যাচ্ছে, এবং সিভিক ব্যাপারটাই এখন কোথাও গিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। তো সিভিক ভলেন্টিয়ার কখনোই এই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যের জন্য সুখকর নয়। মানে যে কোনো কিছু সিভিকই ক্ষতিকারক, মানে কি বলবো, এরা হচ্ছে আগাছা টাইপের। মানে আমার আজকে গাছ দরকার, সেখানে আমি আগাছা করছি, সেটা তো পসিবল না। সেটা করে তো আমার লং টার্মে কোনো লাভ নেই, ইনফ্যাক্ট শর্ট টার্মেও কোনো লাভ নেই, তাতে আমার এমপ্লয়মেন্টেরও মানে লাভ কিছু হচ্ছে না। তো কাজেই মানে ওভারঅল দেখতে গেলে মানে কি বলবো, বেসলেস ব্যাপারটা। হ্যাঁ, মানে যে কোনো প্রফেশনাল ফিল্ডেই মধ্যম অবস্থায় কোথাওই কিছু হয় না প্রথমত, ঠিক আছে। তো সেখানে আজকে এদের নিশ্চয়ই কিছু স্পেশাল প্রিভিলেজ আছে, যার জন্য এরা এত দূর মানে মধ্যম অবস্থায় অন ডিউটি। ওরে বাবা, ভাবা যায় না। অনেকে দাবি করছেন যে বারবারন্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের রাস্তাঘাটে গাড়ি চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ফাইন দেওয়া থেকে শুরু করে এইগুলোতে সমস্যার সম্মুখীন হতে আপনাদের। অবশ্যই, মানে সিভিক ভলেন্টিয়াররা আজকে আপনি একটা সিথির মোড়, এখানে প্রতিটা মোড় দেখতে পাবেন, এখানে সিভিক ভলেন্টিয়াররাই মানে কি বলবো আন্ডার দ্য টেবিল ট্রানজ্যাকশানস ওরাই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি আজকে এইটাই বলবো যে কালকে আমাদের সাথে রাত্রিবেলা যে ঘটনাটা হয়েছে রাত্রি 3:30-র সময়, আমরা কালকে স্পটে ছিলাম। দেন আমরা এখানে কালকে প্রতিবাদী মিছিলটা করে যখন আমরা ডানলপ থেকে যখন সিটির মোড়ে এসেছি, এখানে যখন মিছিলটা হচ্ছিল ভালো মতনই হচ্ছিল, কিন্তু তারপরে রাত্রিবেলা একজন সিভিক ভলেন্টিয়ার আমাদের সাথে এসে, মানে সিভিক পুলিশ ভলেন্টিয়ার আমাদের এখানে ব্যারিকেড ভেঙে ঢুকে যায়। সে ছিল হচ্ছে পুরো ড্রিঙ্কার, ঠিক আছে, যথারীতি ড্রিঙ্কের অবস্থায় ছিল। ওনার মানে কথা বলার মতন মানে ভয়েসও ঠিকঠাক বেরোচ্ছিল না, কিন্তু উনি হাত জোর করে ক্ষমা চেয়েছিল, কিন্তু সে উনি কী করলো, ব্যারিকেড ভেঙে ঢুকে গেছিলো। সেটা তো করা উচিত নয় কখনোই। আজকে আমরা চাইবো না, আমরা আজকে প্রতিবাদে নেমেছি, আমরা চাইছি যে এটা জাস্টিস চাই, আমরা বিচার চাই, কিন্তু সেই বিচার এখন অবধি পাইনি। যতক্ষণ এই বিচারের আমরা প্রতিবাদের বিচার পাবো, ততক্ষণ আমরা আন্দোলন চালাবো। ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক, কেন আমরা কখনোই প্রশাসনের থেকে কোনো হেল্প পাচ্ছি না সেভাবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই আমি বলবো যে তারা আমাদের কাছে ক্ষতিকারক।